জলবায়ুর বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে বর্জ্য ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় প্রয়োজন নতুন একটি জীবনধারা। বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এর এবারের আসরে অংশ নিয়েছেন ৮০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তবে জলবায়ু বিপর্যয়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেননি এবারের সম্মেলনে। COP29-এর দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সভ্যতা করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তি চর্চা, অর্থনীতি ও যুবশক্তিকে গতিশীল করা। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট গভীর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বেঁচে থাকার জন্য ভিন্ন জীবনধারার উপর একটি পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে। We need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. পরিবেশের সুরক্ষায় নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে প্রফেসর ইউনূস জানান, তরুণরা তা বেছে নেবে, তারা বেড়ে উঠবে ৩-০ ভিত্তিক ব্যক্তি হিসেবে। Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. যে নীতিতে শান্তিতে নোবেল জিতেছেন ডক্টর ইউনূস, সম্মেলনে সেই নীতির উপর দেয়া তার বক্তব্যকে তুমুল করতালিতে স্বাগত জানান বিশ্ব নেতারা। I hope you will join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্মিত রয়েছে। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে। তার মতে এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে হওয়ায় সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনা সহজলভ্য হবে। বাংলাদেশ বন্যা রোধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে স্বাস্থ্যসেবা নিয়ে এক সাইডলাইন অনুষ্ঠানে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও ওষুধ কোম্পানিগুলোকে ঢেলে সাজানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকারের উপায় নেই, কিন্তু সংবিধানে তাকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান একথা বলেন। তিনি আরও বলেন, ওই সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। ২০১১ সালের ৩০ জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয় ওই সংশোধনীতে।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। বুধবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘায়িত করতে ওই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধনের অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়ে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। উচ্চ আদালতকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণঅভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 2016 সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে করা 6 মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2016 সালে 3 অক্টোবর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া এবং জাতির জনককে অবমাননার অভিযোগে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদানির সঙ্গে করা সব চুক্তি স্বার্থবিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম সকালে এই রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। নোটিশের জবাব দিতে পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের জবাব দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় আজ রিট আবেদনটি করা হয়। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে শেখ হাসিনা সরকার।